মাননীয় প্রধানমন্ত্রী মাত্র কিছুদিন হলো রাষ্ট্র ক্ষমতায় এসেছেন। আসার পরে তিনি কিন্তু এই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন, কৃষক কার্ড দিচ্ছেন, অর্থাৎ পিছিয়ে পড়া মানুষগুলোকে তিনি কি সাহায্য করার চেষ্টা করছেন। এটা এই কারণে যে বড় যারা আছে, সচ্ছল যারা আছে, তারা তো বেঁচেই আছে, কিন্তু অসচ্ছল যারা আছে তাদেরকে কিভাবে বাঁচানো যায়, তাদের কিভাবে একটু সহযোগিতা করা যায়, সেই চিন্তাটা তিনি করছেন। আজকে দেখেন ঢাকা শহরে আমরা হকারদেরকে প্রথম উচ্ছেদের কথা আসলো, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী অনেক মানবিক। তিনি বলে উচ্ছেদের চিন্তা মাথায় থাকলে হবে না, তাদেরকে পুনর্বাসন করতে হবে, অর্থাৎ তারাও এই দেশের মানুষ। কিন্তু আমি বলি যে সকল সারা দেশের না পাওয়া মানুষকে তো ঢাকা শহরে আমরা জায়গা দিতে পারবো না। এটার জন্য আমরা বলেছি যে সেটাকে একটা শৃঙ্খলায় আনতে হবে। তো মাননীয় প্রধানমন্ত্রী সেই কারণেই মানবিকভাবে দেখার জন্য বলেছেন বিষয়টিকে। আজকে ঢাকা শহর অচল হয়ে গেছে রিক্সার জন্য, কিন্তু সেটাও তিনি বলেছেন যে সেটাও তাদেরকে মানবিকভাবে চিন্তা করতে হবে, যাতে তাদেরকে কিভাবে একটা ডিসিপ্লিনের মধ্যে আনা যায় সেটা আমরা চিন্তা করি। তা আমি বলবো যে আজকে রাষ্ট্র চিন্তা করছে, সরকার চিন্তা করছে, কিন্তু আমরা যদি যারা বিভিন্ন প্রতিষ্ঠান যারা আছে, বিভিন্ন ব্যক্তি যারা আছে সমাজে উচ্চ 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 স্থানে অবস্থান করছেন, তারা যদি এগিয়ে না আসেন, তাহলে একা সরকারের পক্ষে কিন্তু সকল সমস্যার সমাধান করা সম্ভব হবে না। সেই কারণে আমি আশা করব যে আজকের এই দৃষ্টান্ত যারা স্থাপন করেছেন, তাদের পথ দেখে অন্যরাও এই পথে হাঁটবেন, অন্যরাও এই পথে আসবেন, যাতে আমরা সবাই মিলে দেশটাকে ভালো করতে পারি। আমি ভালো থাকব, আমি সুন্দর থাকব, আমার বিল্ডিংটা অট্টালিকা হবে, আর অন্য মানুষ, সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে না। এটা তো হতে পারে না। সেই কারণেই এটা সম্পূর্ণ একটা দেশ, এটা আমার দেশ, এই ঢাকা শহরটা আমার শহর, এটাকে আমাকে আমাকে ওন করতে হবে। তাহলে কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষের সম্পর্কে আমার চিন্তা আসবে এবং তাদের জন্য আমি কাজ করতে পারবো। আজকে দেখেন এই এই মানুষগুলো পরিচ্ছন্ন করার জন্য রাত নাই দিন নাই পরিশ্রম করে। আজকে ঢাকা শহরে আমি আপনাদেরকে বলবো, ওই দিন একজন বলছিলেন, আমারই একজন বিদেশি বন্ধু, সে বলছিলেন সকালে 6টায় যদি আমি বের হই হাঁটার জন্য, 8টার সময় যখন ফিরে আসি, আমি যখন বের হই তখন দেখি ফকফকা সব রাস্তা ফকফকা। আমি 8টার সময় বের হয়ে যদি কোথাও একটু বসে চা নাস্তা খাই, তারপরে যদি 9টা-10টার দিকে আবার বাড়ির দিকে ফিরি, তখন দেখি আবার আবর্জনা পড়া শুরু হয়েছে। এই যে আবর্জনা, এই যে একটা কথাটা কিন্তু খুব মিনিংফুল, যে পরিষ্কার হলো যে আবর্জনাটা কারা ফেলছে। আমরা যদি সবাই সচেতন হই, যত্রতত্র আবর্জনা না ফেলি, নির্দিষ্ট জায়গায় আবর্জনা ফেলি, এবং যে সময়টা, অর্থাৎ 24 ঘন্টায় কি আমি ময়লা ফেলবো না, একটা নির্ধারিত সময় আছে যে আমি সন্ধ্যার পরে ময়লা ফেলবো, বিকেল বেলা ময়লা ফেলবো, তারপরে সারাদিন সারা রাত এটা পরিষ্কার করা হবে সকাল পর্যন্ত, আবার সারাটা দিন যাতে পরিষ্কার থাকে। কিন্তু সকালে এসেই যদি আমার ব্যবসা প্রতিষ্ঠানে বসেই আমি আবর্জনা ফেলা শুরু করি, আমার ঘর বাড়ি পরিষ্কার করে আমি রাস্তার মধ্যে ফেলে দেই, তাহলে তো সারাদিন সেই আবর্জনাটা সেখানে থেকে যায়। এই কারণে আমি অনুরোধ করব আজকের এই দিনে সমাজের প্রত্যেকটা মানুষকে অনুরোধ করব, আমরা সবাই যাতে পরিষ্কার থাকার জন্য চেষ্টা করি। শুধু আমি অপরিষ্কার করব আর পরিচ্ছন্নতা করবি না সারাক্ষণ সেটা পরিষ্কার করবে, এই চিন্তাটা আমার মধ্যে থাকলে হবে না। আমিও যাতে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমি চেষ্টা করি, আমি সহায়তা করি, সেই কাজটা আমাকে করতে হবে। তা আমি বক্তব্য দীর্ঘায়িত করব না, আমি আবার আপনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে 450টি হাসপাতাল এই ইসে কাজ করবে বলে আমরা আশা করছি। এখানে 1000 কর্মীকে আজকে আমরা কার্ড দেব, কিন্তু আমরা আশা করব যে তারা এগিয়ে আসবেন, যাতে 6000 কর্মীকেই যাতে আমরা এই কার্ডটা দিতে পারি, এবং তাদের পরিবাররা যাতে এই কাজে অংশগ্রহণ করতে পারে। এবং আপনাদেরকে পরিচ্ছন্ন কর্মীদেরকে বলবো, আপনাদের জ্যাকেটটা পরিধান করতে হবে, আপনাদের অনেক সময় হ্যান্ড গ্লাভস যেটা পরা দরকার সেটা পরতে হবে,
আমার বিদ্যুতের কর্মীদেরকে বলি যে তারা উপরে উঠে কিন্তু তার মাথায় হেলমেট থাকে না, একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই যে কিছুদিন আগে আমাদের একটা কর্মী অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এইগুলো তো কোনোভাবেই আমাদের কাম্য না। এই জন্য যাতে অ্যাক্সিডেন্ট থেকে নিজেরা বাঁচতে পারি সেটার জন্য নিজেরা কেয়ারফুল থাকতে হবে। নিজেরা যেটা পরা দরকার সেটা করতে হবে। যদি স্কার্ফ পরতে হয় স্কার্ফ পরতে হবে। অর্থাৎ আপনাদেরকেও বেঁচে থাকতে হবে, নিজেরাও যাতে সুস্থ থাকতে পারেন সেই চেষ্টাটাও আপনাদেরকে করতে হবে।